জয়েন হয়ে গেলে কেউ একটু চেক করে নি। আমি একটু চেক করে দেখি যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আপনারাও যদি কেউ জয়েন হয়ে থাকেন তো একটু জানিয়ে দিবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, এখানে ক্লিয়ার আছে। আমি একটু সাউন্ডটা শুনে নিই যে কথাটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমি অন্য ফোনে দেখে নিয়েছি, এখানে ক্লিয়ার আছে। তার মানে দেখা যাচ্ছে। যদি কেউ জয়েন হয়ে থাকেন একটু জানান যে আপনারা কেউ একজন জানান যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমি শুরু করে দিব আর কি। আমি শুরু করি। এই ফোনে যেহেতু দেখা যাচ্ছে আর যেহেতু ক্লাস সেভ থাকবে। নিশাত ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তার মানে ক্লিয়ার। আর আমিও এই ফোন থেকে দেখছি ক্লিয়ার আছে। তো আমি তাহলে শুরু করে দিই। যেহেতু সেভ থাকবে, ইনশাল্লাহ আজীবন সেভ রাখবো। যদি ফেসবুক থেকে কোনো প্রকারের কোনো সমস্যা না হয়, আমার মানে আমি নিজে থেকে একটা ক্লাসও ডিলিট করব না, যদি কিনা ফেসবুক থেকে কোনো প্রকারের কোনো সমস্যা না হয় আর কি। তারপরও আপনারা অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুক থেকে এক এক রকম নতুন করে এক একটা নিয়ম আসে, তো এই জন্য একটু সমস্যা দেখা দেয়। এর জন্য আপনারা দেখা যাচ্ছে যে যতদূর পারেন ক্লাস দেখে নেবেন। আমি তো আমার মতো করে মনে করেন ক্লাসগুলো অবশ্যই সেভ রাখবো, কিন্তু আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো দেখে নিতে। যতদূর পারেন একটু দেখে সবকিছু লিখে ক্লিয়ার করে রাখবেন। আমরা শুরুতে যে কাজ করব আজকে শুরুতেই আমি মাওয়া তৈরি করে রাখি। শুরুতেই আজকে মাওয়ার ক্লাসটা করব। মাওয়াটা বানিয়ে রাখি। মাওয়াটা বানানোর আগে আমি একটা কাজ করি। আমরা যে স্যান্ডউইচ মিষ্টির যে মিষ্টিটা যে তৈরি করছিলাম, ওটা যেহেতু ফিলিং দিতে হবে, তার জন্য যে কাজ করতে হবে, আমি মিষ্টিটা নিয়ে আসি। এই যে যেভাবেই রাখছিলাম ওভাবেই আছে। এই যে এখন যে কাজটা করতে হবে, এটা আপনারা যে কাজটা করবেন, এটা অবশ্যই স্ট্রেনারে রেখে এই শিরাটা ঝরাতে রাখতে হবে। শিরাটা আমাদের ঝরিয়ে ফেলতে হবে, কারণ আমরা ভিতরে ফিলিং দিব। তো দেখা যায় যখন কাটবো তখন বেশি শিরা ওর ভিতরে থাকলে একটু সমস্যা হবে। এর জন্য আগে থেকে শিরাটা ঝরিয়ে নিব। শিরাটা ঝরানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিই। ও, এটাতে হবে না, আর ছোট পাত্র নিই। আজকেও বলি বাইরে থেকে একটু সাউন্ড আসতে পারে। আমার বাসায় কেউ নাই, বাসা থেকে কোনো সাউন্ড আসবে না, বাইরে থেকে একটু সাউন্ড আসতে পারে। তো এটা আমাদের সেই স্যান্ডউইচ মিষ্টিটা। আমি হাতটা ধুয়ে নিই। দেখা যাচ্ছে তো? এই স্যান্ডউইচ মিষ্টিটা শুধুমাত্র আমরা কি করব, শিরাটা ঝরাতে রেখে দিব। যে এখান থেকে একটা করে মিষ্টি নিব। সরি, এভাবে প্রত্যেকটা মিষ্টি আমি উঠাই নিচ্ছি। মিষ্টিগুলা বাসাতে অবশ্যই অবশ্যই বানাবেন।
আজকে যে মিষ্টিগুলো দেখাবো, আজকে দেখাবো হচ্ছে কালো জাম মিষ্টি দেখাবো, তারপরে সাদা যে চমচম মিষ্টি আছে, তারপরে গোলাপ জামুন আছে। এগুলো যেগুলো দেখাবো এগুলা দিয়েই না, এই 2টা রেসিপি দিয়ে আপনারা অনেক কিছু করে ফেলতে পারবেন, মানে অনেক রকমের মিষ্টি, আর অন্য কোনো রেসিপি ফলো করা লাগবে না। এসব হচ্ছে যেভাবে, এই যে এটার উপরেই রাখি, তাহলে এখান থেকে একটু শিরাটা কম করে রাখি, আমি পাতিলের উপরেই রাখছি। এই যে এভাবে একটু শিরাটা ভালোভাবে ঝরে নিচেই ঝরে যাক আর কি, কারণ আমরা যেহেতু কাজ করবো হচ্ছে এটা কাটবো, এটা মাছ বরাবর কাটতে হবে, এর জন্য তখন দেখা যাচ্ছে শিরাটা পড়লে আমাদের সমস্যা হবে, অনেকখানি শিরা পড়বে। এর জন্য আগে থেকে একটু এখান থেকে যে কাজটা করছি শিরাটা ঝরাতে রাখছি। ঝরাতে রাখলে এটাও কিন্তু আপনারা সাদা চমচম হিসেবে চালাই দিতে পারবেন। এটাও দেখা যাচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে কোট করেও খাওয়া যাবে এটাও। এই মিষ্টিটা তো এটা সাইড করে রেখে দিই, রেখে দিয়ে আমরা এখন মাওয়ার কাজটা করি। এটা আমি সাইড করে রেখে দিচ্ছি, রেখে দিয়ে মাওয়ার জন্য বলছি কি কি করলাম এখানে। মাওয়া তৈরির জন্য যে কাজটা করবেন সেটা হলো 1 লিটার দুধ, 1 লিটার দুধ জাল করতে করতে, 1 লিটার দুধ একদমই জাল করবেন, জাল করতে করতে দুধটা মোটামুটি 300 থেকে 200 গ্রামে নিয়ে আসতে হবে। 1 কেজি দুধ জাল করতে করতে 300 গ্রাম বা 200 গ্রামে নিয়ে চলে আসবেন, কিন্তু তার থেকে বেশি না, বেশি রাখবেন না। এই যে আমি 1 লিটার দুধ জাল করতে করতে, যেহেতু 1 লিটার দুধ যদি আমি গ্লাসের ভিতরেই জাল করতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে, অনেক সময়। তো এই জন্যে আমি আগে থেকেই এটা জাল করছি, কিচ্ছু দিইনি এখানে, কিচ্ছুই না। এখানে তো শো করছে না কোনো কিছু, এখানে আমি কোনো কিছুই দিইনি, শুধুমাত্র দুধটা জাল করব। না, এখানে উপকরণগুলো তো নিতে হবে। এখানে আমি চুলার আঁচটা একটু অন করে দিয়ে, এই যে অন করে দিলাম, কিন্তু হাই হিটে রাখবো না, একটু কম জালে রাখি। আমি এখানে আবারও বলি, 1 লিটার দুধকে মাওয়া তৈরি, অথেন্টিক যে মাওয়া, অথেন্টিক মাওয়া তৈরির জন্য এখানে নিতে হবে 1 লিটার দুধ। 1 লিটার দুধটাকে জাল করতে করতে মোটামুটি 200 গ্রামে নিয়ে আসতে হবে। এটা অনুমান করলেই বুঝতে পারবেন, এই যে অনুমানে বোঝা যায় যে 200 গ্রাম কখন আসছে। আর আপনারা যদি ঠান্ডা করে মেপে নেন তাহলে নিতেই পারলেন, আমি আর মেপে নিই না, আমি এই যে অনুমান করলে বোঝা যায়, মানে করতে করতে এটা একটা ধারণা হয়ে যায় যে কতটুকু আসবে। তো 1 লিটার দুধ জাল করতে করতে যখন 200 গ্রামে চলে আসবে, একদমই 200 গ্রামে যখন চলে আসবে, তখন আমরা এখানে বাকি উপকরণগুলো দিব। বাকি উপকরণের ভিতরে এখানে যাবে হচ্ছে চিনি যাবে, ময়দা যাবে, ঘি যাবে। তাহলে এখানে আমাদের চিনি যাবে, ময়দা যাবে, ঘি যাবে। আমি আগে থেকে কোনো কিছুই দিইনি, শুধুমাত্র আমরা এখানে দিয়েছি হচ্ছে 1 লিটার দুধ জাল করেই শুধু 200 গ্রাম পর্যন্ত নিয়ে আসছি। 1 লিটার দুধ জাল করেই 200 গ্রাম পর্যন্ত নিয়ে আসছি, আর কিছুই করিনি। এখন চুলার আঁচটা একদমই লোর কাছাকাছি দিব, কারণ না হলে নিচ থেকে লেগে যাবে, আবার দেখা যাচ্ছে আমরা উপকরণগুলো দিতে থাকবো, তো এখন ঠিক করতে পারবো না বেশি করে ফেললে। তো আমরা এখানে দিব হচ্ছে হাফ টেবিল চামচ দিব চিনি, আমরা এখানে চিনি দিব হচ্ছে হাফ টেবিল চামচ। হাফ টেবিল স্পুন, এই যে হাফ টেবিল চামচ দিব চিনি, এই যে হাফ টেবিল চামচ দিলাম চিনি। চিনিটা দিয়ে আবার একটু, এটা এই পর্যায়ে না নাড়তেই থাকতে হবে,
না হলে আবার বেশি উপরে স্বর এসে যাবে, তখন দেখা যাচ্ছে স্বরটা আবার উঠাইয়ে রাখতে হবে। আমি চুলার আঁচটা একদমই কিন্তু লো রাখছি, লোরছি একটু বাড়িয়ে দিলাম, লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিলাম। এই ক্লাসটাতে মাওয়া রাখবো, শুধু মাওয়ার পাটটাও আলাদা রাখবো, তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। যদিও আমার একবারে ক্লাস নিলে আমার জন্য ভালো হয়, একবারে নিলে সুবিধা হয় কি, আমার বারবার লাইভ কেটে বারবার আসা লাগে না বা বারবার এডিট করা লাগে না, কিন্তু দেখা যাচ্ছে বারবার আসলে আপনাদের সুবিধা হবে। এর জন্য আমি বারবার লাইভটা কেটে দিয়ে বারবার নতুন নতুন করে আবার লাইভ আসছি, যেন আপনাদের সুবিধা হয়। না হলে এক ক্লাসে হলে আপনারা দেখে পারবেন না, দেখতে ভালো লাগে না একবারে হইলে। এখন তাহলে চিনিটা গলেও গেছে, মোটামুটি কয়েক বলকও নিয়ে এসছি। এখন দিব আমরা হচ্ছে এখানে ময়দা দিব 1/2 টেবিল চামচ, আবার ঘিও দিব 1/2 টেবিল চামচ। এখানে ময়দা দিব 1/2 টেবিল চামচ। চুলার আঁচটা একটু কম করে দিই, আপনারা বুঝবেন যখন দেখবেন যে কাজ করছেন তখন চুলার আঁচটা কম করে দিবেন। এখন যেমন আমি এখন জিনিস দিব, উপকরণগুলা দিব, এর জন্য চুলার আঁচটা কম করে দিলাম। এখানে 1/2 টেবিল চামচ দিলাম ময়দা, 1/2 টেবিল চামচ ময়দা দিলাম, আর 1/2 টেবিল চামচ দিব ঘি। 1/2 টেবিল চামচ ময়দা দিলাম, এই যে 1/2 টেবিল চামচ ঘি। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে অথেন্টিক মাওয়া। মাওয়া এক গ্লাসেই রাখবো, অথেন্টিক মাওয়া আর হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া, যেটা দুইটাই এখানেই রাখবো। এক গ্লাসেই মাওয়াগুলা রাখি। দেখি আমি আর একটু কাছ থেকে দেখাই আপনাদের। এই যে কাছ থেকে দেখাচ্ছি, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। এভাবে অনবরত নাড়তে থাকবেন। এটা এই মাওয়া তৈরি করবেন এরকম নন স্টিক যে ফ্রাই প্যানগুলো আছে বা সস প্যানগুলো আছে, এগুলাতে একটু সুবিধা হয় আর কি। এই যে ভালো করে একটু নাড়াচাড়া করে সবগুলা মিশিয়েও নিতে হবে। এদিকে জালটাও লো আছে থাকবে। আমার কিন্তু চুলার আঁচ অন করাই আছে, চুলাটা অন করা আছে। আমি গতকাল যে ইয়েটা দেখাইছি, যে ছানাটা দেখিয়েছি, ওই ছানাটাই কিন্তু আপনাদের যত প্রকারের মিষ্টি আছে তত প্রকারের মিষ্টি সবই কিন্তু ওই ছানা দিয়েই হবে। যেমন আজকেও কিন্তু 4 লিটার দুধে ছানা আমি এই মাত্র কেটে রাখলাম,
কারণ এই একই প্রসেসগুলো দেখিয়ে রাখলাম না ক্লাসে, কারণ গতদিন তো দেখাইছি ছানা কাটানো, ওই সেম 4 লিটার আবারও আজকে কাটছি, কারণ আজকেও 4 প্রকারের মিষ্টি হবে, এজন্য আজকেও করছি। এখানে আর কিছুই দেয়া লাগবে না, শুধু নাড়তে হবে। চুলার আঁচটা কোনো প্রকারে হাই করে দিবে না, তাহলে পুড়ে যাবে। চুলার আঁচটা একদমই লো রেখে এটা অনবরত নাড়তে হবে। বুঝতে পারবেন, আমি বলবো কখন বুঝতে পারবেন আপনাদের মাও হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ আঠালো হয়ে গা থেকে উঠে উঠে আসবে, এই প্যান থেকে উঠে আসবে, সম্পূর্ণ একটা শেপ দেওয়ার মতো হবে। সবাই পার্ট বাই পার্ট ক্লাসগুলা দেখে নেবেন। ক্লাসে যদি কেউ জয়েন থাকেন তাহলে একটু মাঝে মধ্যে একটু হাই হ্যালো বলেন, না হলে বুঝতে পারবো না যে আপনারা কে কে জয়েন হয়ে আছেন ক্লাসে নাকি। আর ক্লাসগুলো দেখার পরে যদি মনে হয় পরবর্তীতে যারা দেখবেন, যদি দেখার পরে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। আর খুব জরুরি হইলে আমার মেসেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, মেসেজ দিবেন, আমি অ্যান্সার দিয়ে দিব। একদমই লো আছে রেখে কাজটা করতে হবে। দ্রুত করার জন্য যেন চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না। কারণ অনেকে আছেন লাইভ ক্লাসে থাকেন না, পরবর্তীতে দেখেন, তারা একটু ক্লিয়ার করে দেখে নেবেন। এটা যদি বেশি পরিমাণে করেন তখন উপকরণ সব ডাবল করে দিবেন। যখন বেশি পরিমাণে করবেন তখন উপকরণ সব ডাবল দিতে হবে। তখন 2 লিটার দুধ দিবেন, 1 টেবিল চামচ দিবেন চিনি, 1 টেবিল চামচ দিবেন ময়দা, আর 1 টেবিল চামচ দিবেন ঘি। তখন সব কিছু
এরকম বেড়ে যাবে। আমি এখন 1 লিটারের করছি, আপনারা যদি 2 লিটারের করেন। আর এই মাওয়া আর রসমালাই ভেজানো আর হচ্ছে মালাই চপ, এগুলো আপনারা যে কোনো প্যাকেট দুধ দিয়ে করতে পারবেন। আমি এটা কিন্তু দোকানের দুধ দিয়ে করছি। এটা কিন্তু গরুর যে একদমই যে ছানা তৈরি করার জন্য যে গরুর দুধগুলা নিচ্ছি ওইগুলা দিয়ে না কিন্তু। এটা আমি এই যে আড়ং বা ফার্ম ফ্রেশ বা এই যে মিল্ক ভিটা এগুলো পাওয়া যায় না, এগুলা দিয়েই করবেন। এগুলা দিয়ে করলেও হয়, এটা তো আর মিষ্টি না। প্রায় শেষের দিকে বোঝা যায়, যখন দেখবেন সব জায়গা থেকে উঠে উঠে আসছে এবং এই যে লেগে যাচ্ছে এরকম, তখন বুঝতে পারবেন। আমি চুলার আঁচটা একটু কম করে দিই, না হলে পুড়ে যাবে নিচ থেকে, কারণ এখন শেপ দেওয়ার মতো হয়ে যাবে তো। আমি পাশ থেকে একটু উঠিয়ে নিই। এই যে এটা ডো মতো হয়ে যাবে। এই যে এটা ডো বানানো মানে এটা দিয়ে একটা এই যে আটার ডো যেমন হয় ওরকম যখন হয়ে যাবে বুঝতে হবে হয়ে গেছে। কারণ এটা এই যে আমি এভাবেও দেখবেন এই যে শেপ দেওয়া যাচ্ছে, এই যে কারণ এটা ঠান্ডা হলে আর একটু জমবে। এই যে এভাবে যখন দেখবেন এই যে এক জায়গায় আনা যাচ্ছে। আমি ওটা একটু সব কাজ করি। এটা একটু ঠান্ডা হইলে তখন শেপ দেওয়া যাবে, এখন তো আর হাত দেওয়া যাবে না, এখন তো অনেক গরম। চুলা অফ করে দিচ্ছি, চুলা অফ করে দিলাম।
এবার ক্যামেরাটা একটু সরিয়ে নিয়ে তাহলে আপনারা একটু ক্যামেরাটা এই সাইডে দিলাম যেন আপনারা দেখতে পান। এটা সরিয়ে রাখি। ওটা জাস্ট একটু ঠান্ডা হইলেই শেপ দেওয়া যাবে। একটু গরম, মানে একটু হাত দেওয়ার মতো যখন হবে তখন আপনারা ওটাতে হাত দিবেন। যখন একটু হাত দেওয়ার মতো হবে, আমি হাতে একটু ঘি মেখে নিই, তাহলে ওটা দেখতে সুন্দর লাগবে। একটু হাতে ঘি মেখে নিচ্ছি। মামা যে কোনো শেপে দেওয়া যায়, একটু গোলও রাখা যায়। যদি টাচ করতে পারেন তো সঙ্গে সঙ্গে শেপ দিয়ে ফেলতে পারবেন, আমি যেমন করলাম। এবার এটা আপনারা ফ্রিজে রেখে দিবেন। এটা ফ্রিজে সেট হতে রেখে দিতে হবে। রেখে দিয়ে এবার এটা জাস্ট গ্রেট করে, মানে নর্মাল ফ্রিজে একদিন রেখে দিতে পারেন, বা ঠান্ডা হওয়া পর্যন্ত মানে 2 ঘন্টা মতো রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পরে আপনারা এটা হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে, তাই একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা অনেক দিন, মানে এটা 2-3 বছর ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আর নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন রাখতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখতে পারবেন অনেক দিন। ওইভাবে গ্রেট করে তাই একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন। এই যে এটা এখন নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিতে হবে। সেট হওয়ার পরে এটা গ্রেট করে তাই এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হয়। এই যে এটা রেখে আসছে, আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ওটা সেট হতে রেখে দিলাম। এখন যে কাজ করব, এখন হচ্ছে আমাদের আরেকটা ছিল হচ্ছে যে ইনস্ট্যান্ট মাওয়া 2 রকম হয়। একটা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে ইয়ে করা যায়, গুঁড়া দুধ দিয়ে ঘি দিয়ে। আমি মুখে কেন বলছি, আমি তো দেখিয়েই দিব। আচ্ছা আমি দেখিয়ে দিই। তার জন্য আমরা ঘি নিব। একটা হচ্ছে অথেন্টিক মাওয়া, যেটা এখন তৈরি করলাম, আর এটা করব আমরা
গুঁড়া দুধের মাওয়া। এখন যেটা করব সেটা হচ্ছে গুঁড়া দুধের মাওয়া। তার জন্য নিব হাফ কাপ। আপনারা বেশি করলে ডাবল পরিমাণে নেবেন সব কিছু। এই যে হাফ কাপ নিয়ে নিলাম গুঁড়া দুধ। ঘি নিব হচ্ছে হাফ টেবিল চামচ। ঘি নিব হাফ টেবিল চামচ। ঘি নিলাম হাফ টেবিল চামচ। আর পানি নিব হাফ টেবিল চামচ। পানি নিতে হয়, কিন্তু যদি লাগে আর একটু তো তখন আর একটু নিব। এখন দিয়ে রাখি হাফ টেবিল চামচ, যদি পরে মনে হয় আর একটু লাগবে। এই যে হাফ টেবিল চামচ। তার আগে যেটা করবেন, গুঁড়া দুধটা একটু ঘিয়ের সাথে মিশিয়ে এবার এই যে হাফ টেবিল চামচ। যদি মনে হয় আমাদের শেপ দেওয়ার জন্য আর একটু পানি লাগবে তখন আমরা পানি নিব। কারণ এক এক গুঁড়া দুধে এক এক রকম পানি লাগে তো। আমরা আর 1 চা চামচের মতো নিই। এই যে হাফ টেবিল চামচ এটা ছিল, এখান থেকে এই যে অর্ধেক নিছি, আর বেশি লাগবে না। এটাও ওটার মতোই একটা শেপ দিয়ে নিব। এই হাতটা একটু ওয়াশ করে নিই, 2 হাতই লাগবে। একটু হাতে ঘি মেখে নিই, তাহলে শেপ দেওয়ার সময় দেখতে সুন্দর লাগে। এটাও ছেট হতে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এরকম চেপে চেপে ওই শেপটা দিয়ে নিচ্ছি। পরে এটাও গ্রেট করে নিয়ে, অথবা যে চালনি আছে ওটাতেও এভাবে করে নেওয়া যায়, গ্রেট করে নেওয়া যায়। এটাও আমি রাখি। তাহলে আমাদের 2 রকম মাওয়া হয়ে গেল। এই যে এটা গুঁড়া দুধের মাওয়া। এই যে
এটাও রেখে দিই। এটুকু আমি ওর উপরেই রেখে দিই। তাহলে আমাদের মাওয়ার ক্লাস কমপ্লিট। আমাদের মাওয়ার ক্লাসটা কমপ্লিট। আমরা 2 রকম মাওয়া তৈরি করলাম, একটা হচ্ছে গুঁড়া দুধের এই মাওয়াটা, আর একটা অথেন্টিক মাওয়া। আর একটা মাওয়া আছে, সেটা হচ্ছে মাওয়া ঠিক না, মানে গুঁড়া দুধ দিয়ে জাস্ট একটু ওই ঘি দিয়ে যেভাবে মাখালাম না এখন, ওটা শেপ দেওয়া লাগে না, ওটা জাস্ট ওভাবেই রাখতে হবে, যেমন ছিল ওইভাবেই রাখতে হবে, আর কিছু না, মানে কোনো শেপ দেওয়া লাগবে না, ওভাবে ওই গুঁড়ি অবস্থায় থাকবে, গুঁড়ি গুঁড়ি অবস্থাতেই ওটা দিয়ে মিষ্টি কোট করা যাবে, মিষ্টিগুলো কোট করে নিতে হবে। তো আমাদের মাওয়ার ক্লাস শেষ হয়ে গেল। এখন আমরা আসবো হচ্ছে আরেকটা লাইভে আসি, এসে এবার অন্য আরেকটা ক্লাস করি। দেখি ওই যে আমি জাস্ট 2 মিনিটের ভিতরেই আসছি আজকে, আজ আর জাস্ট কেটে এখানেই দাঁড়িয়েই আমি কেটে আবার আসছি।